নমস্কার বন্ধুরা, আমি ফার্মাসিস্ট তাপস আর আপনারা দেখছেন বেঙ্গলি হেলথ অ্যাফেয়ার, যেখান থেকে আপনারা ওষুধ এবং কসমেটিক সম্বন্ধে সঠিক তথ্য পেয়ে থাকেন। বন্ধুরা, আজ আমি কথা বলবো দাঁত হাজা চুলকানি দূর করতে ব্যবহৃত কিছু ইফেক্টিভ ক্রিম সম্বন্ধে। তাই যারা দাঁত হাজা চুলকানি বা অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশনে ভুগছেন তাদের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন। তো চলুন আজ নতুন কিছু জানি। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে হেলথ রিলেটেড ইউনিক ভিডিও এর নোটিফিকেশন আপনারা পেতে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। বন্ধুরা, ফাঙ্গাল ইনফেকশন আমাদের প্রাইভেট পার্টের দুই সাইডে বগলের অংশে, অর্থাৎ আমাদের শরীরের যে অংশ সর্বদা ঢাকা থাকে, যে সমস্ত জায়গাতে ঘাম হলে ঘাম সহজে শুকায় না, যেসব জায়গায় হাওয়া বাতাস পৌঁছায় না, সেসব জায়গায় ফাঙ্গাস বেশি করে বাসা বাঁধে। খুব কম ব্যক্তি পাওয়া যাবে যাদের এই সমস্যা একবারও হয়নি। আজ আমি এই ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে কিছু ইফেক্টিভ ক্রিমের সাথে আপনাদের পরিচয় করাবো, যেগুলি দাঁত হাজা চুলকানি ছাড়াও অন্যান্য ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে। বন্ধুরা, প্রথম ক্রিমটি হলো সারফাজ এসেন ক্রিম। বন্ধুরা, এই ক্রিমের মধ্যে ক্লোট্রিমাজল, মেক্লোমেথাজন আর নিওমাইসিন আছে। ক্লোট্রিমাজল যেটি একটি অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যেটি ফাঙ্গাসকে ডিস্ট্রয় করে। মেক্লোমেথাজন একটি স্টেরয়েড, যেটি ইনফ্ল্যামেশন এবং চুলকানিকে কম করে। নিওমাইসিন একটি অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন, যেটি ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করে। অর্থাৎ সারফাজেসেন একটি কম্বিনেশন মেডিসিন, যেটি ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনকে একসাথে দ্রুত দূর করে। দ্বিতীয় ক্রিমটি হলো ক্যান্ডিড ক্রিম। বন্ধুরা, এতে ক্লোট্রিমাজল আছে, যেটি একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন, যেটি ফাঙ্গাল ইনফেকশনকে দূর করে। তৃতীয় হলো লুলিকোনাজল ক্রিম। এটিও একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন, এটি ফাঙ্গাসের সেল মেমব্রেনকে ডিস্ট্রয় করে তার গ্রোথকে আটকায়। এই সব ক্রিম ইফেক্টেড এরিয়াকে ওয়াশ করে সকাল সন্ধ্যা দুবার ইউজ করা হয়। সাইড ইফেক্ট রূপে জ্বালা করা, স্কিন ড্রাইয়ের মতো আরও অনেক কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে। এসব ক্রিম ডাক্তারের পরামর্শে প্রপার ডোজ এবং ডিউরেশনে ইউজ করা উচিত। সেলফ মেডিকেশন করা উচিত নয়। ইউজ করার সময় যদি কারো কোনো কিছু সাইড ইফেক্ট দেখা দেয়, তাহলে ইউজ বন্ধ করে ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। তো বন্ধুরা, এ ছিল আজকের ছোট্ট ইনফরমেশন। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করুন এই ভিডিওটি, যাতে সবাই জানতে পারে এবং উপকৃত হতে পারে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।